হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসর স্বাদে চিংড়ি আলুর ঝোলের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। একটা মিক্সিং বোলের মধ্যে চিংড়ি মাছকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়েছি 2 চামচ টক দই। এবারে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণের ধনের গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো মাস্টার্ড অয়েল। এবারে একটা চামচের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণ চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। ঠিক যেভাবে মাংসকে আমরা ম্যারিনেট করি, ঠিক সেইভাবে চিংড়ি মাছগুলোকে আমি মাংসের মতো করে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে ম্যারিনেট করে আমি এটা 20 মিনিটের জন্য রেস্ট হতে দেব। এদিকে একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম একটা এলাচ, ফাটিয়ে দিয়েছি এলাচটা, দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি। এবারে এই সমস্ত জিনিসগুলো তেলের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি, আর একটা সুন্দর অ্যারোমা আসার অপেক্ষায় আছি। সুন্দর অ্যারোমা আসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 4 চামচ পরিমাণ পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পেঁয়াজ কুচোগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তাই জন্য নুনটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি, যাতে তরকারিটাতে খুব সুন্দর একটা কালার আসে, তাই চিনিটা অ্যাড করলাম। এবার সমস্ত পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরকম সময় আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ আর রসুন খুব ভালো করে কষাবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন, পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই রকম সময় আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সব ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে একটা পিঠ চিংড়ি মাছের হতে দেব 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট একটা পিঠ হতে দিচ্ছি। এরপর আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে আমি খুন্তির সাহায্যে উল্টে দেব। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি চিংড়ি মাছগুলো। একটা একটা করে চিংড়ি মাছ আমি উল্টে দিচ্ছি। এভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি উল্টে দেব। সব কটা চিংড়ি মাছ আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে, যাতে তেলটা ছেড়ে আসে। দেখুন, তেলটা সেপারেট হচ্ছে। এই সময় আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। সেটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর ওপর থেকে তেল ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম কিছু বয়েল আলু। এই সময় বলে রাখি, বয়েল আলুটা আমি এই কারণেই দিয়েছি, যাদের আলু খাওয়া বারণ আছে তারা যদি এভাবে সিদ্ধ করে আলুটাকে জল ফেলে দিয়ে আলু দিয়ে রান্না করেন, তাহলে তাদের শরীরের পক্ষে খুব একটা ক্ষতি হয় না। এটা শেয়ার করব বলেই আজকে এইভাবে বয়েল আলুটা চিংড়ি মাছের সঙ্গে দিয়ে আমি রান্না করছি। খুব ভালো করে আলু, চিংড়ি মাছ আর মশলা কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এই সময় আমি দিয়ে দিলাম গরম জল। গরম জলটা অবশ্যই দিতে হবে,
দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতটা গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী আমাকে গরম জলটা অ্যাড করতে হবে। আর একটু গরম জল অ্যাড করে দিলাম। এবার আমি এই সময় এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 7 মিনিটের জন্য। একটু ফুটে উঠেছে, এই সময় আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 7 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেরেস্তা। বেরেস্তাটা আমি আগেই ভেজে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলা। এরপরে দিয়ে দিচ্ছি রোস্টেড কসুরি মেথি। এবার সব কটা জিনিস খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 4 মিনিটের জন্য। ঢাকা খুলে ফিরে এলাম। একদম পারফেক্ট রান্না হয়ে গেছে আমাদের। এবার পরিবেশন করব। এটা কিন্তু মাংসের ঝোলের চাইতে কোনো অংশে কম নয়। এই অসাধারণ রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং দেখবেন এটা কতটা ইয়ামি খেতে হয়েছে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।